আমরা হরকত এবং এরাব নিয়ে আলোচনা করেছিলাম। হরকত বলা হয় জবর জের পেশকে, আর এরাব বলা হয় শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে। শব্দের শেষ অক্ষরে কখনো পেশ, কখনো জবর, কখনো জের আসে। শব্দের শেষ অক্ষরে যদি পেশ আসে তাকে বলা হয় মারফু, শব্দের শেষ অক্ষরে জবর হলে তাকে বলা হয় মানসুব, আর শব্দের শেষ অক্ষরে জের হলে তাকে বলা হয় মাজরুর। এটা মারফু, মানসুব, মাজরুর। তাহলে শব্দের শেষ অক্ষরে যে পরিবর্তন হয়, পরিবর্তন আরব। আচ্ছা, খেয়াল করে তাহলে তোমার মুসলিমুন এটা শেষে পরিবর্তন হয়েছে পেশের মাধ্যমে। পেশের মাধ্যমে পরিবর্তন হলে একেবারে একে বলা হবে মারফু, অর্থাৎ শব্দটা পেশযুক্ত অবস্থায় আছে। মারফু মানে একটা অবস্থানের নাম, পেশের অবস্থানে আছে। এটা মানসুব জবর অবস্থানে আছে। এটা মাজরুর জেরের অবস্থানে আছে। মারফু, মানসুব, মাজরুর অর্থাৎ পেশের অবস্থান, জবর অবস্থান এবং জেরের অবস্থান। এখানে আমরা বলেছিলাম পেশকে বলা হয় রফা, যে শব্দের শেষে করে পেশ আসে তাকে বলা হয় মারফু। জবরকে বলা হয় নাসব, যে শব্দের শেষে করে জবর আসে তাকে বলা হয় মানসুব। জেরকে বলা হয় জার, যে শব্দের শেষে করে জের আসে তাকে বলা হয় মাজরুর। আচ্ছা, তাহলে মারফু, মানসুব, মাজরুর, এই শব্দের শেষ করে পেশ, এই জন্য মারফু। এটা শেষ করে জবর, এই জন্য মানসুব। এটা শেষ করে জের, এই জন্য এই শব্দকে বলা হবে মাজরুর, অর্থাৎ জেরের অবস্থানে আছে। আচ্ছা, এরপর বলেছিলাম এই যে এটা এরাব, এখানে আবার আসছে এটাই। এরাব বলা হয় শব্দের শেষ করে পরিবর্তনকে। তাহলে শব্দের শেষ করে পরিবর্তন কখনো হরকত অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে হয়, যেমনটা এখানে দেখলাম জবরদের পেশ আসছে। হোক দুই জবর দুইদের দুই পেশ, বা এক জবর এক দুইদের এক পেশ, একই জিনিস। আর এখানে জবরদের পেশ আসছে। তো কখনো শব্দের শেষে পরিবর্তন ওই হরফের মাধ্যমে হয়, অর্থাৎ আলিফ ওয়াও ইয়ার মাধ্যমে হয়। তো এটা আমরা পড়তেছিলাম, আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। এখানে খেয়াল করেন যে শব্দের শেষে পরিবর্তন দুই ভাবে হয়, আনে এবং আইনের মাধ্যমে, ওনা বা ইনার মাধ্যমে। আমরা পড়েছিলাম যে কোনো শব্দের শেষে, আচ্ছা এটা আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে শব্দের শেষে কখনো হরকত আসে অর্থাৎ জবরদের পেশ, তো কখনো হরফ আসে অর্থাৎ আলিফ ওয়াও ইয়া। কিভাবে আসে এটা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। এরপর আমরা বলেছিলাম যে কোন একটা শব্দের মধ্যে আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে আল আসবে না। আল যুক্ত শব্দ হলো নির্দিষ্ট, তার বাংলা অর্থের মধ্যে টি বা টা, আর ইংলিশে দি বা দা ব্যবহৃত হয়। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন, আর ইংলিশে এ বা এন যুক্ত হয়। যেমন কিতাবুন, কিতাবুন আবু, এখানে আর আল কিতাবু দাবু, বা দিবু। আচ্ছা, খেয়াল করেন তাহলে এখানে কিতাবুন এটা হলো তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, আর আল কিতাবু এটা আল যুক্ত শব্দ নির্দিষ্ট। এরপর আমরা বলেছিলাম যে কোন একটা শব্দ নর্মাল অবস্থা রাখে, কোন একটা শব্দ। আপনারা এটা বন্ধ করলে আওয়াজটা আসবে না, আমরা সব মিউট হয়ে যাবে। আপুর আনমিউট করা। আচ্ছা, তাহলে বলতেছিলাম কোন একটা শব্দের মধ্যে না আল আসলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে, আর আল আসবে না। আর এরপর বলেছিলাম যে একটা শব্দ নর্মালি যে কোনো শব্দ ওটা পেশ যুক্ত হবে এবং তানবিন হবে। আর তানবিন হবে অর্থাৎ নাকেরা, তানবিন যদি হয় তাহলে তাকে বলা হয় নাকেরা, অনির্দিষ্ট। অর্থাৎ অনির্দিষ্ট হবে, নাকেরা হবে, এবং কি মারফু হবে, পেশ যুক্ত হবে। যে কোনো শব্দ, যেমন মুসলিম শব্দের একটা যে কোনো একটা শব্দ আপনার দেখা যাচ্ছে, যেমন একটা কিতাব একটা শব্দ, বা আল্লাহ একটি শব্দ। এটা আমরা কি বলবো? আল্লাহু।
আল্লাহ বা আল্লাহি করবো না যতক্ষণ না শুরুতে কোনো জবর এবং জের প্রদানকারী কোনো কন্ট্রোলার থাকে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এই হলো আমাদের বেসিক লেভেলের কিছু কথা। এরপর আমরা বলেছিলাম শব্দ তিন প্রকার। একটা হচ্ছে যেটা বলার সাথে সাথে বুঝে আসে, তাকে বলা হয় এসিম। খেয়াল করেন আমরা বলেছি কালিমা, অর্থাৎ শব্দ কাকে বলে? শব্দ বলা হয় যারা মানুষের মুখ দিয়ে যে সমস্ত শব্দ উচ্চারণ করে এবং যার মিনিং আছে, যার অর্থ আছে, তাকে বলা হয় শব্দ। এই ধরনের শব্দ সাধারণত তিন প্রকার। কিছু আছে নাউন, কিছু আছে ভার্ব, কিছু আছে কন্ট্রোলার বা পার্টিকেল বলি আমরা, আর বাংলায় বলি অব্যয়, আলফাবেট না, অর্থাৎ যেগুলো প্রিপজিশন বলতে পারি আমরা। তাহলে খেয়াল করেন যে এসিম এবং ফেল দুটোটার এক জায়গায় মিল আছে আর এক জায়গায় অমিল আছে। মিল কোথায়? এসিম এবং ফেল উভয়টাই মুখ থেকে বলার সাথে সাথে বুঝে আসে, অর্থাৎ এগুলো বুঝতে বাক্য গঠন করতে হয় না। এগুলো বুঝতে বাক্য গঠন করতে হয় না। যেমন আল্লাহ, রাসূল, ভাত, তো ভাত, মাছ, এই শব্দগুলো সাথে সাথে আমাদের বুঝে আসতেছে। তাহলে যে সুন্দর শব্দ বলার সাথে সাথে বুঝে আসে, এগুলো বুঝতে কোনো প্রকারের বাক্য গঠন করতে হয় না। এগুলোকে বলা হয় এসিম এবং ফেল। তবে এসিম এবং ফেলের মধ্যে একটু পার্থক্য হলো যে ফেলের অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম তিনটা অর্থের কোন একটু অর্থ যদি পাওয়া যায় তাকে বলা হবে ফেল, আর যদি এটা না পাওয়া যায় তাকে বলা হবে এসিম। যেমন ভাত বা খাওয়া, খাওয়া বলতে খেয়েছি, খাচ্ছি বা খাবে, এটা বোঝায় না। ঘুম, ঘুমিয়েছি, ঘুমাচ্ছি বা ঘুমাবো, এরকম কোন অর্থ বোঝাচ্ছে না, শুধু ঘুম। তাহলে ঘুম শব্দটা নাউন, খাওয়া শব্দটা নাউন। কিন্তু যদি বলে ঘুমিয়েছি বা ঘুমাচ্ছি বা ঘুমাবো, খেয়েছি, খাচ্ছি বা খাবো, তাহলে এটা ভার্ব হয়ে যাবে, ফেল হয়ে যাবে। তাহলে এসিম এবং ফেলের মধ্যে পার্থক্য এক বিষয় মিল আছে যে দুটোটাই বলার সাথে সাথে বুঝে আসে। যেমন খেয়েছি, খাচ্ছি বা খাবো বলার সাথে সাথে বুঝে আসছে, বাক্য গঠন করতে হচ্ছে না। কিন্তু ফেল আর এসিম এর মধ্যে পার্থক্য হচ্ছে এসিম এর মধ্যে সময় মেনশন করা থাকে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর ফেল এর মধ্যে সময় মেনশন করা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর হরফ হলো যেটা বাক্যের মধ্যে ব্যবহার করা ছাড়া তার অর্থ প্রকাশ করা যায় না। যেমন থেকে, হতে, পর্যন্ত, দিকে, উপর, নিচ, ডানে, বামে, এগুলো যেমন বাক্যের মধ্যে ব্যবহার না করবে সেগুলো, এগুলোর অর্থ কোনো কাজে হয় না। এগুলোর অর্থ দ্বারা কোনো কাজ হয় না, এগুলো দ্বারা কোনো কিছু বুঝে আসবে না, কোনো পরিপূর্ণ অর্থ বুঝে আসবে না। এগুলো বুঝতে হলে বাক্যের মধ্যে গঠন করতে, বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। যেমন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, এতে পর্যন্ত এবং থেকে বাক্যের মধ্যে ব্যবহার করেছে বলে অর্থ দিচ্ছি। মানুষের ভিতরে, এদের ভিতর শব্দটা মানুষের সাথে, তাহলে এর সাথে শব্দটা, তাহলে এইগুলো হচ্ছে কি অব্যয়, যেগুলো বাক্যের মধ্যে ব্যবহার হওয়া ছাড়া কোনো কাজে আসে না। আচ্ছা, তাহলে কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ আমরা আলোচনা করলাম। এরপর আমরা পড়েছিলাম যে ইসিমের প্রকার পড়েছিলাম। এখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করবো আমাদের 50% ক্লাসে, 60% ক্লাসে। আর এখানে আমরা ইসিম নিয়ে আলোচনা করব। ইসিম আমরা পড়েছিলাম, ইসিম বলা হয় যে, যেমন ইসিম কেবল সংজ্ঞাটা বললাম যে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে এবং যার অর্থ বুঝতে কোনো প্রকারের ট্রাবল হয় না, কোনো প্রকার ব্যাক পেতে হয় না। আচ্ছা, এই ছিল কি আমাদের এসিম। এখন আসেন ফেল নিয়ে হলো কি এসিম এবং ফেল। আচ্ছা, ফেল নিয়ে এসিম নিয়ে বলতেছিলাম যে এখন এসিমের কিছু আলাদা প্রকার জানবো। এসিম কয় প্রকার? তাহলে এসিম হলো সেই যে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে এবং তার মধ্যে সময় মেনশন করা থাকে না। তো এসিমের আমরা প্রকার পড়েছিলাম। এসিম হচ্ছে তিন প্রকার। কিছু আছে গুণবাচক এসিম, কিছু আছে বস্তুবাচক এসিম, যার বস্তু আছে, বডি আছে। যেমন মানুষ, দুই চোখে যা কিছু দেখি সেটা হলে কি বস্তুবাচক এসিম। এগুলো যারা পুরুষবাচক সারা জীবন পুরুষবাচকই থাকবে, আর যারা স্ত্রীবাচক সারা জীবন স্ত্রীবাচকই থাকবে। এই লিঙ্গ কখনো পরিবর্তন হবে না, জেন্ডার কখনো পরিবর্তন হবে না। আচ্ছা, এটাকে আরবিতে বলা হয় ইসমে জামেদ। আর দুই নম্বর হলো অবস্তুবাচক ইসম, তার বাস্তব কোনো রূপ নেই। যেমন আদেশ, আদেশ করা, খাওয়া, চিন্তা করা, বসা, দেখা, পড়া, এগুলো কি, এগুলো কোনো বাস্তব কোনো রূপ নেই। আর এটা স্পর্শ করা যেন ধরা যায় না। এগুলো হচ্ছে কি, এগুলোকে এগুলোকে আরবিতে বলা হয় ইসমে মাসদার। এর লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। এই ইসমে মাসদারের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে ইসমে জামেদ এর লিঙ্গ পরিবর্তন হয় না,
কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। আর ইসমে মাজদারের লিঙ্গ বচন কিছু পরিবর্তন হয় না। সম্মানিত শিক্ষার্থী খেয়াল করবেন, এই ইসমে মাজদার হলো মেন শব্দ, যেখান থেকে অন্য অন্য ভার্ব তৈরি হয়, অন্য অন্য আরো প্রকার ইসিম তৈরি হয়। এটা মাদার ওয়ার্ডের মতো, যেমন মা থেকে সন্তান তৈরি হয়, জন্ম নাই, ঠিক তদ্রূপ এই মাজদার থেকে বিভিন্ন ভার্ব তৈরি হয়, বিভিন্ন প্রকার ইসিম তৈরি হয়। আর ইসমে জামেদ এখান থেকে কিছু বের হয় না, ইসমের মধ্যে থেকে অনেক কিছু বের হয়। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে ইসমে মুশতাক, যাকে গুণবাচক ইসম বলেছিলাম। এই লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়, এই লিঙ্গ পরিবর্তনের বচনও পরিবর্তন হয়। আচ্ছা, যেমন বললাম যে সাহায্যকারী, এর স্ত্রীবাচক আছে সাহায্যকারী নারী। বলতে পারবো না এখন, যে কটা হয়েছে সে কটা আমি এই যে ওদের এই যে কোশ্চেন আনসার ইটা করতেছি। আজকে হলো আচ্ছা, এবার খেয়াল করেন যে তাহলে ইসম 3 প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। এগুলো শুধু শুনে রাখেন, সামনে কাজে আসবে। এখন আমরা মূল গ্রামার বলেছিলাম, মূল গ্রামারের পড়াটা আজকে পড়বো। সেটা হলো কি, আমরা পড়েছিলাম ইসমের বৈশিষ্ট্য পড়েছিলাম। ইসমের 4টি বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এই জিনিস পড়ার আগে আমরা গত ক্লাসে মনে হয় আলোচনা করছিলাম, সেটা হচ্ছে একটা শব্দের এক বচন থেকে দ্বিবচন কিভাবে করতে হয়। এটা গত, আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা পড়তেছিলাম কি, যে আমরা এখানে ইসমের যে প্রকার জানলাম, যে ইসমের সংজ্ঞা জানলাম, ইসমের প্রকার জানলাম। ইসম 3 প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক, বস্তুবাচক ইসম, অবস্তুবাচক ইসম এবং গুণবাচক ইসম। এটা শুধু শুনে রাখেন, সামনে কাজে আসবে। এটা মুখস্থ না থাকলে কোনো সমস্যা নেই, আর করতে পারলে তো আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা যে ইসমের দ্বিবচন কিভাবে করতে হয়। একটা ইসম এক বচন থাকে, এখান থেকে দ্বিবচন বহুবচন কিভাবে করবো এটা একটু আমরা জেনে নিই। বলেছিলাম ইসমের দ্বিবচন করার নিয়ম হলো ইসমের শেষে আনে বা আইনে যোগ করতে হবে। কি যোগ করতে হবে এটা আপনারা মুখ দিয়ে বলবেন। ইসমের দ্বিবচন কিভাবে করতে হয়? আনে বা আইনি দিয়ে আনে বা আবার আইনে, বলেন প্রশ্নটা। কোথায় যোগ করবে? আনে বা আইনে, আনে আইনে কোথায় যোগ করবো? শব্দের শেষে আনে বা শব্দের আইনে শেষে, যুক্ত হয়। জি, শব্দের শেষে আনে বা আইনে যোগ করতে হবে। যেমন মুসলিম, মুসলিমনের দ্বিবচন কি হবে? মুসলিমানে, মানে মুসলিমাতানি দিয়ে উস্তাদ, মুসলিমানি, হ্যাঁ ঠিক আছে। মুসলিমনের দ্বিবচন মুসলিমানে, মুসলিমাইনে। আর মাইনে। শুদ্ধ স্ত্রী, আচ্ছা মাইনে। আচ্ছা, আর তাহলে এটা দ্বিবচন করতে হয়। আর বহুবচন কিভাবে করতে হয়? ওনা বা ইনা যোগ করে, যেমন মুসলিমোনা বা মুসলিমিনা। ঠিক আছে, মুসলিমোনা বা মুসলিমিনা, মুসলিমিনা। আমি প্রশ্ন করবো, দেখি কার মনে আছে এটা। এটা বলবো হচ্ছে আমাদের কামরুন নাহার কামরুন কি মেহেরুন খাতুন আপা। মেহেরুন, যারা পার্সোনাল কথা না বলি প্লিজ। উস্তাদ, জি, আমাকে বলবো হচ্ছে, উস্তাদ, এটা 4টা দিলে একবার আমরা মুখস্থ করে ফেলতাম। এই যে 4টে তো আনে, আইনে, ওনা, ইনা, হুম। আর স্ত্রীবাচক আরিফ লাম বাতা। এটা মুখস্থ করার জিনিস না, কিন্তু বোঝার জিনিস এটা। খেয়াল করেন, তাহলে শব্দ শেষে আনে বা আইনে যোগ করতে পারলে দ্বিবচন হয়ে যাবে। আর বহুবচনে ওনা বা ইনা যোগ করে, আর স্ত্রীবাচক হলে আলিফ লাম বাতা যোগ করে। তাহলে খেয়াল করেন যে দ্বিবচন করার নিয়ম কি বললাম, আনে বা আইনে। এটা একটু আলোচনা করেন দেখি আপনারা 2 মিনিট। দ্বিবচন কিভাবে করতে হয়, বহুবচন কিভাবে করতে হয়। উস্তাদ জি, মুসলিমন তো একটা শব্দ, যে মুসলমান, জি, একজন মুসলমান। হ্যাঁ, তো এটাকে বহুবচন করতে হলে মুসলিম, মুসলিম মানি, আনি যুগ হবে। এটা আর দ্বিবচন, এটা কি দ্বিবচন? দ্বিবচন। আর আরেকটা হবে কথা বুঝেন মুসলিম নাই? মাইন। কথা বুঝেন আগে, কথা বুঝেন আগে। বলেছিলাম দ্বিবচন করার নিয়ম হলো আইনে বা আইনে যোগ করে। কথা বুঝতে পেরেছেন? দ্বিবচন করার নিয়ম কি? আইনে বা আইনে যোগ আনি করে দ্বিবচন করতে। আইনি। আচ্ছা, তাহলে এই যে কি, এটা আইনে বাদ, তাহলে মুসলিমের দ্বিবচন কি হবে? মুসলিমানে, মুসলিমাইন। হুম। এই তাসনিয়া মানে কি দ্বিবচন, আর এটা কি বহুবচন, জমা। এটাকে আরবিতে বলে জমা। জমা,
কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। তুই আমার দিছে খান দিল। আগে দ্বিবচন করতে হবে, তারপরে বহুবচন করতে হবে। কিন্তু আলিফের পাশে যে তা আছে এটাতে কিভাবে করব? ওটা ও- হচ্ছে ওরা স্ত্রীবাচক শব্দ। এটা হলো স্ত্রীবাচকের শব্দ। একটা মুসলিমুন দিয়ে এটা কি হবে? মুসলিমুনকে মুসলিমুন। প্রথমে স্ত্রীবাচক বানাতে হবে মুসলিমাতুন, তাকে দ্বিবচন বানাতে হবে। আলিফ লম্বাটা হলো যদি মহিলাবাচক শব্দ আসে বহু বচন করতে হয়, তাহলে গোলটা ফেলে দিয়ে এই আলিফ লম্বাটা দিয়ে মানে বহু বচনটা করতে হবে, এই জন্য আলিফ লম্বাটা। তখন মুসলিমাতানি। প্রথমে দ্বিবচন মুসলিমাতানি। হ্যাঁ, একটু টান হবে না, আলিফের এক আলিফ টান আছে না? একালিফ হ্যাঁ, বাদ হবে তো। মুসলিমাতানি। ওখানে একালিফ বাদ হবে আপুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপু। একটু টান দিয়ে বলাটা মুসলিমা যে একটা হচ্ছে তানি, একটা হচ্ছে তাইনি। তাইনি। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিবচন। জি। আর ওই যে বহুবচন আনি মুসলিমা তানি আর মুসলিমা তাইনি। এটা হচ্ছে দ্বিবচন। আর বহুবচনে কি হবে? বহুবচনে আচ্ছা আমি তো ক্লাসে ছিলাম না, তখন মাত্র জয়েন করছি। ও, বহুবচনে মুসলিমাতিন। মুসলিমাতুন হবে। মুসলিমাতিন। প্রথমে মুসলিমাতুন মারফুতে, আর মানসুব আর মাজরুরে হবে মুসলিমাতিন। মুসলিমাতান, মুসলিমাতিন। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে আমাকে শুনতে পাচ্ছেন? কি বলতেছিলাম? দ্বিবচন হয় আনে বা আয়না যোগ করে, বহুবচন হয় ওনা ইনা, আর স্ত্রী বচন হলে আলিফ লম্বা তা যোগ করে। এরকম মুসলিমুন এর বহুবচন কি হবে? মুসলিমুনা বা মুসলিমিনা। আর দ্বিবচন কি হবে? মুসলিমুনের দ্বিবচন মুসলিমানে মুসলিমাইনে, স্ত্রী বচন হলে মুসলিমাতানি মুসলিমাতাইনে। এই আনে আইনের আগে একটা তা যোগ হবে, বুঝতে পেরেছেন? স্ত্রী বচনের তা একটা যোগ হবে, মুসলিমাতানি মুসলিমাতাইনে হবে। এখন কথা হচ্ছে, খেয়াল করেন, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, দ্বিবচন করার নিয়ম হলো আনে বা আইনে যোগ করে, আর বহুবচন করার নিয়ম হলো ওনা বা ইনা যোগ করে। এখন কথা হচ্ছে দুইটার মধ্যে থেকে কখন কোনটা যোগ করব? আনে কখন যোগ করবো, আইনে কখন যোগ করব? একটা প্রশ্ন না? তো এর উত্তর হচ্ছে, খেয়াল করেন, এর উত্তর হলো যেমন মুসলিমুন, এটা বলতে মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মারফু। মারফু অবস্থায় আছে। তাহলে মারফু অর্থাৎ পেশ যুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে। কি বললাম? পেশযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে। পেশযুক্ত শব্দের দ্বিবচন হবে তখন আনি দিয়ে। আনে দিয়ে। জি স্যার।
এবং জবর এবং জের যুক্ত শব্দ দ্বিবচন হবে আইনে দিয়ে। আইনি দিয়ে, জি স্যার, পেরেছি স্যার। যেমন মুসলিমান মুসলিমিন এই দুইটার দ্বিবচন আইনে, মুসলিমাইনি। ঠিক আছে, আচ্ছা। আর বহু বচনের ক্ষেত্রে তো স্যার মুসলিমাতুন শুধু এখানে আর মুসলিমাতিন। আচ্ছা, যেমন মুসলিমাতুন দ্বিবচন মুসলিমাতা আনে আর মারফু অবস্থায়, আর মানসুব মাজরুর অবস্থায় মুসলিমাতাইনি। জি স্যার, মুসলিমাতান মানসুব আর জবর আর জের যুক্ত শব্দ কি আইনে দিয়ে হবে স্যার? জি, জবর আর জের যুক্ত শব্দ কি আইনে দিয়ে হবে? জি কারণ জি আপু, হুম, আইনি। আইনে দেবে। মুসলিমাতান আর মুসলিমাতিন। এর যুক্ত শব্দ উচ্চারণ হবে তাহলে মুসলিমের দ্বিবচন মুসলিমানে আর মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতান আর মুসলিমান মুসলিমিনের দ্বিবচন মুসলিমাইন, স্ত্রীর বাচক হলো মুসলিমাতাইন। আইনে। কথা বুঝতে পেরেছেন? পড়া না জিজ্ঞেস করে পার্সোনাল কথা না বলি প্লিজ, পড়া সম্পর্কে প্রশ্ন। আচ্ছা, তাহলে দ্বিবচন করার নিয়ম কি বললাম? আনে আইনে দ্বিবচন বহুবচন ওনাইনা। আনে কখন হবে? যখন শব্দ যখন মারফু অবস্থায় থাকবে তখন দ্বিবচন হবে আনে দিয়ে। শব্দ যখন পেটযুক্ত অবস্থা থাকে, পেটযুক্ত শব্দকে বলা হয় মারফু। তাহলে মারফু অবস্থায় থাকলে তার দ্বিবচন হবে আনে দিয়ে, আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। যেমন মুসলিমান আইনে মারফু দিয়ে অবস্থা আছে, তাহলে মুসলিমান কোন অবস্থায় আছে? মুসলিমান। মুসলিমান আছে মানসুব অবস্থায়, আর মুসলিমিন মাজরুর অবস্থায়। মাজরুর অবস্থায়। তাহলে মানসুব এবং মাজরুর অবস্থায় দ্বিবচন আইনে দিয়ে হবে। ঠিক আছে, জি। এখন মুসলিমান এটা কোন অবস্থায় আছে বলেন দেখি? জবর জের পেশ কোন অবস্থায় আছে? মুসলিমানের তারা তো দ্বিবচনে আছে। এই মানে কোন মুসলিমান অবস্থায়? মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মারফু মারফু। অবস্থায়, মারফু। মারফু অবস্থায়, কারণ মারফুর দ্বিবচন আছে, তাহলে মারফুর এক বচন যে অবস্থায় আছে দ্বিবচন একই অবস্থায় হবে, তাই না? মারফু এক বচন মারফু অবস্থায় আছে, মারফু শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে, অতএব এই মুসলিমান এরও কি দ্বিবচন মারফু অবস্থায় আছে। কথা বুঝতে পারলেন? জি স্যার। জি যে বুঝলেন না সে কিন্তু জাদুর শিকার হবেন, জাদুর শিকার। কিভাবে বুঝবেন না, হঠাৎ করে গায়েব হয়ে যাবেন, বুঝতে পারছেন? এর জন্য না বোঝাটা একটা জাদু। দোকানে লেখা ছিল বাকি দেওয়া যাবে না, বাকি হলে একটা জাদু। বাকি দিব আপনাকে, আপনাকে আর এলাকায় খুঁজে পাওয়া যাবে না, কারণ আপনি কেমন ওই দূরে দূরে ঘুরবেন, কারণ ওই দোকানের কাছে গেলে তো বাকি টাকা যাবে। তো ঠিক একই অবস্থা, যদি ক্লাসের মধ্যে পড়া বুঝে আসে তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ, আর পড়া না বুঝে আসলে তাদের মধ্যে জাদু হইতেছে অটোমেটিক্যালি, আপনি হারাইয়া যাবেন, গায়েব হয়ে যাবেন। এই জন্য পড়া বুঝতে হবে, আর এই জন্য আপনি হারিয়ে যাবেন, সাধারণ আপনাকে হারিয়ে দিবে। তাহলে মুসলিমের দ্বিবচন কি? মুসলিমানে। মুসলিমান। আর মুসলিমান মুসলিমিনের দ্বিবচন? মুসলিমান মুসলিমাইনি। মুসলিমাইন। গুড জব। এখন মুসলিমাতুনের দ্বিবচন? মুসলিমাতানে। 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 আর মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন? মুসলিমাতাইনে। মুসলিমাতাইনে। মুসলিমাতাইনি। মুসলিমাতাইনে। মুসলিমাতাইনে, জি মুসলিমাতাইন। এখন আসেন বহুবচন কিভাবে করতে হয়। ওই বললাম বহুবচন করার নিয়ম হলো শব্দের শেষে ওনা বা ইনা যোগ করে দিবেন। ওনা হবে কখন? মারফু অবস্থায়। মারফু অবস্থায়। ওনা মারফু অবস্থায় কি মারফু হবে? অবস্থায়। ওনা হবে মুসলিমুনা। মুসলিমুনা মুসলিমিনা। আর মানসুব মাজরুর অবস্থায় কি হবে? মুসলিমিনা। মুসলমানে মুসলিমিনা। মুসলিমিনা। মুসলিমাইনে মুসলিমাইনে।
বললেন মুসলিমুন দ্বিবচন, মুসলিমানে বহুবচন কি হবে? মুসলিমুনা 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 মুসলিমিনা পেশ যুক্ত শব্দে বহুবচন কি দেওয়া হয়? ওনা দেওয়া হয়, তাই না? মোনা মুনা জি স্যার ওনা ওনা দিয়ে। দে আর জবর যে যুক্ত শব্দের বহুবচন হয় ইনা দিয়ে। ইনা ইনা দে যেমন মুসলিমিনা, যেমন মুসলিমিনা। কথা বুঝতে পেরেছেন সবাই? জি শুধু পেশযুক্ত শব্দের বহুবচন হবে কি উনা দিয়ে? ওনা দিয়ে, জি। এই যেমন মুসলিমুন দ্বিবচন, মুসলিমানে বহুবচন মুসলিমুনা। আর মুসলিমান মুসলিমিন দ্বিবচন, মুসলিমানে বহুবচন মুসলিমিনা। মুসলিমিনা মুসলিমিনা জি। ও স্কুলের খেলা আর একবার বললে ভালো হতো। আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। বলছিলাম একটা শব্দ মধ্যে পেশও থাকতে পারে, জবরও থাকতে পারে, জেরও থাকতে পারে। রাইট? জি স্যার। যারা বুঝেন তারা একটা আওয়াজ দিবেন, যারা বুঝছেন তারা তো বুঝছেন, আর যারা বুঝেন তারা একটা আওয়াজ দিবেন। আচ্ছা, তাহলে একটা শব্দ ভাই হরকত তিনটাই, জবর জের পেশ, তাই না? জি তাহলে জবরযুক্ত পেশযুক্ত শব্দের এক বচন থাকতে পারে, বহু বচন থাকতে পারে, দ্বিবচন থাকতে পারে। তদ্রূপ জবর এবং জের যুক্ত শব্দের এক বচন থাকতে পারে, দ্বিবচন থাকতে পারে, বহু বচন থাকতে পারে। মুযাক্কার হতে পারে, মুআন্নাস হতে পারে, পুরুষবাচক হতে পারে, স্ত্রীবাচক হতে পারে। এখন কথা হচ্ছে যে দ্বিবচন এক বচন শব্দ সবাই জানি, ওটা এক বচনের মধ্যে কি হয়? এক বচনের মধ্যে হরকত কি হয়? মারবু জবরদের পেশ আসে, তাই না? আর দ্বিবচন কি হয়? দ্বিবচনের মধ্যে আনে বা আইনে আসে। আনে কখন হয়? আনে হয় পেশযুক্ত বচন। পেশযুক্ত কোন একটা শব্দের মধ্যে পেশ আসলে সেটা কি হয়? দ্বিবচন হয় আনে দিয়ে। আর আচ্ছা, কি হয় তাহলে? মুসলিম এক বচন, তাহলে একটা শব্দের মধ্যে জবরদের বা পেশ হবে। পেশ হলে তার দ্বিবচন হবে আনে দিয়ে, বহুবচন হবে ওনা দিয়ে। অর্থাৎ পেশ যুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, বহুবচন হবে ওনা দিয়ে। যেমন মুসলিম এটা পেশ যুক্ত শব্দ, তাই না? এর দ্বিবচন আনে দিয়ে হয়েছে, আমি দিই মানে বহুবচন মুসলিমোনা। তাহলে দ্বিবচন হবে আনে দিয়ে, বহুবচন হবে ওনা দিয়ে। কথা বুঝতে পারলেন সবাই? জি এটা কি জবরদের যুক্ত শব্দের বহুবচন এটা কি কারো বোঝার বাকি আছে? দেখেন একবার জিজ্ঞাসা করছি। না স্যার আলহামদুলিল্লাহ মনে করেন মারফুযুক্ত শব্দ উনা দিয়ে বহুবচন। মনে করলেন একবার জিজ্ঞাসা করলেন, আমি কিছু বললাম কিন্তু তারপরে বোঝা আসে না, আমি জিজ্ঞাসা করবো আপনি বুঝছেন কিনা। আপনার মুখ দিয়ে যদি কথা বের হয় তার মানে আপনিও বুঝছেন, আর এই কথা না বের হয় তার মানে কি আপনারা বুঝছেন না। এখন লজ্জা হইতেছেন, হ্যাঁ রে দুইবার জিজ্ঞাসা করলাম যে বুঝে নাই, আবার কি হবে বলি যে কেউ কি মনে করে? তাই কেউ কিছু মনে করবে না, আপনি মাথা দিয়ে ঝেড়ে ফেলে দেন। আপনি 10 বার না বুঝলে 10 বারে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করেন তাহলে মুসলিমুনের দ্বিবচন তাহলে কি হলো? পেশযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, মুসলিমানে। বহুবচন হয় ওনা দিয়ে, মুসলিমুনা। ওনা দিয়ে আনে দিয়ে আর ওনা দিয়ে জি। আর জবর যে যুক্ত শব্দের দ্বিবচন হয় আইনি মাইনে আইনে আইনে ইনা দিয়ে ইনা বহুবচন ইনা ওনা দিয়ে ইনা দিয়ে দ্বিবচন হয় আইনে দিয়ে, বহুবচন হয় ইনা দিয়ে। ইনা দিয়ে তো মুসলিমান মুসলিমিনের দ্বিবচন মুসলিমান মুসলিমিনা আইনে দিয়ে মুসলিমান মুসলিমিনের দ্বিবচন কি হবে? মুসলিমাইন। মুসলিমিনা মাইনে মুসলিমাইনে মুসলিমাইনে দ্বিবচন মানে বহুবচন হবে ইনা দিয়ে। বহুবচন হবে আর ইনা বহুবচন দিয়ে হবে মুসলিমিনা মুসলিমিনা ইনা দিয়ে যেমন মুসলিমিনা। কোনো একজনের কাছে খুব অনেক সাউন্ড আসছে, লোকমান হোসেন ওনার কাছ থেকে মনে হয়, একটু মিউট হয়ে যান না প্লিজ। খেয়াল করেন তাহলে কোন একটা শব্দ পেশযুক্ত হয়, অর্থাৎ পেশযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, বহুবচন হয় ওনা দিয়ে, এবং জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে, বহুবচন হয় ইনা দিয়ে। কথা বুঝতে পারলেন? জি স্যার। আজকে বুঝেন নাই? ইনা উনা উচ্চিত আচ্ছা, তাহলে মুসলিমান মুসলিমিনের, মুসলিমাতান মুসলিমাতিন
এইটার দ্বিবচন কি হবে? মুসলিমা, এটা তো প্রাপ্তি হচ্ছে মুসলিমাতুন, মুসলিমা তানি, মুসলিমাতানি আনে আইনের মুসলিমাতান, শুরুতে শুধু তাজুদ হবে। আনে আইনের শুরুতে কি হবে? তাজুদ গোল হবে। তাজুব, মুসলিমাতানি, 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 মুসলিমাতি, মুসলিমাতানি, মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতানি, মুসলিমাতিন। তাটা যুক্ত হবে তা এখন খেয়াল তা করুন, তা মানে তো তাহারি, তার সাথে আলিফ। তা হচ্ছে সবাই স্ত্রীবাচক কথা সবাই কথা শুনি। আচ্ছা, এটা একটু রিপিট করান জি, এই যে মহিলাবাচকটা এটা বহুবচন, এটা দ্বিবচন চারটা দিলে, উস্তাদ চারটা থাকলে আমরা দেখা বুঝতে পারতাম, চারটা একসাথে দিয়ে দিলে। চার না গ্রুপে তো দিয়েই দেয়। চার আমি দিয়ে দিন, চারটা এখানে লেখা আছে, এখানে লেখা আছে। উস্তাদজি, উস্তাদজি, ওই যে স্ত্রীলোক প্রথমটার মধ্যে মুসলিমাতুন, তারপরে দ্বিবচনে হলো মুসলিমাতানি, তারপরেরটা বহুবচনে কি হবে? মুসলিমাতাইনি হবে নাকি উস্তাদজি? মুসলিমাতিন, না, মুসলিমাতুন হবে নাকি উস্তাদজি? না তিন, না সব প্রথমটা দ্বিবচনে, তানিটা তো ওইটাই তাই বহুবচনে, এটাতে দ্বিবচন তো আপনার তানি, বহুবচনে কি হবে? তানি, হ্যাঁ বহুবচনে। মুসলিমাতুন হবে, ঠিক বলছেন, মুসলিমাতুন। এটাই মুসলিমাতু, হ্যাঁ এটা ঠিক আছে। তু না, মুসলিমাতু না, ইনা না উনা তু না, না, মুসলিমাতু না, মুসলিমাতুন বহুবচন। দ্বিবচনে মুসলিমা তাইনি হবে। মুসলিমাতানি বহুবচনে বহুবচনে তু না হবে না, সরি, বহুবচনে হবে মুসলিমা তাইনি, দ্বিবচনে হবে মুসলিমা তানি, আর বহুবচন হবে মুসলিমা তাইনি। মুসলিমাতাইনি, হ্যাঁ, তানি যোগ হবে। কেন তা বহুবচনে পেজ দিয়ে হলে তো তু না হবে না, তা দিয়ে তো হচ্ছে, সরি 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 সরি, এটা পেশ দিয়ে তো হচ্ছে। পেজ দিয়ে না, উনা হবে না, মুসলিমাতুনা হবে তু না নাকি? হবে, মুসলিমাতু না, মুসলিমাতুন, মুসলিমাতুনা হবে আপু। মুসলিমাতুন হবে, মুসলিমাতুন, তুন হবে না, তুন হবে, মুসলিমাতুন, মুসলিমাতুন, তু হবে না, তু না হবে, মুসলিমাতুন, কাজ তু নাই মুসলিমাতানি, হবে, তু না। মুসলিমাতিন, মুসলিমাতুন, মুসলিমাতানি, এখানে তিন কেন হবে আপু? এটা তো পেজ কি? একবচনে হবে মুসলিমাতুন, দ্বিবচনে হবে মুসলিমাতানি, আর তানি, বহুবচনে হবে হ্যাঁ, মুসলিমাতানি। তারপরে বহুবচন হবে মুসলিমাতিন। যেমন এই যে যে জবর আছে, এই যে দুই যে না যে না, জবর আছে, উপরেরটা শেষ করেন আপু, উপরেরটা শেষ করেন। মুসলিমাতুন এটা হলো সরি এক মুসলিমাতানি, বচনে, দ্বিবচনে হলে মুসলিমাতানি, তারপরেরটা কি হবে? মুসলিমাতু না হবে, তু না, তু না, তু না, বহুবচনে উনা আছে না, মুসলিমাতুন হবে। মুসলিমাতু না হবে না আপু, উনা জি, উনা তো, উনা। স্ত্রীলিঙ্গেতে কথা শুনেন, আমাকে শুনেন, আমাকে শুনেন please। তাহলে তানি, মুসলিমের দ্বিবচন কি? মুসলিমানে, বহুবচন মুসলিমনা। আর মুসলিমান মুসলিমের দ্বিবচন মুসলিমাইনি মুসলিমাইনি, মুসলিমাইনি। মাইনে মুসলিমিনা। ইয়ার স্ত্রীলোকের বেলায়, পেজ দিয়ে স্ত্রীলোকের ইয়াটা বলে, বেলায় পেজ দিয়ে বহু বছরটা বলে, এখানে খেয়াল করেন, এখানেও ইনা, এখানেও ইয়ানুন, এখানেও ইয়ানুন, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। এখানে ইয়া সাকিন ডানে জবর দ্বিবচনের মধ্যে, আর নুন জবর নুন যে নি, মুসলিমাইনি। আর এখানেও ইয়ানুন, কিন্তু এখানে ইয়া সাকিন ডানে জের, এখানে ডানে জবর, এখানে ডানে জের। আর এখানে নুনের নিচে জের, এখানে নুনের উপরে জবর, নুনের নিচে জের, এখানে নুনের উপর জবর। মুসলিমাইনি, মুসলিমিনা। দ্বিবচন মুসলিমাইনি, বহুবচন মুসলিমিনা। কার? জবর এবং জেরযুক্ত শব্দের। তার জবর এবং জেরযুক্ত শব্দের দ্বিবচন কি হবে? আইনে দিয়ে হবে। মুসলিমাইনি বহুবচন হবে ইনা দিয়ে। কথা বুঝতে পারলেন সবাই? কেউ বুঝতে পারেন নাই? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে উস্তাদি, জি, মুসলিমান এটার ইয়াটা হবে, দ্বিবচনটা হবে মুসলিমাইনি, আর যেটি মুসলিমিন এটা মুসলিমিনা হবে না?
মুসলিম মাইনে হবে দ্বিবচন আর বহু বচন হবে মিনা। আমাদের মিনা মুসলিম মিনা একটা শব্দের মধ্যে জবর আসতে পারে, জের আসতে পারে, পেশ আসতে পারে। জবরদের পেশ আসা মানে এটা আচ্ছা এখন বুঝতে পেরেছি ওস্তাদ জি, জবরদের বুঝতে পেশ আসা পেরেছি। মানে মান মুসলিমিন মুসলিমান মুসলিমিনা জবরদের পেশ আসা মানে সিঙ্গেল অবস্থায় আছে। এখন এটার দ্বিবচন কি হবে, বহুবচন কি হবে? দ্বিবচন বলেছিলাম মুসলিমুন দ্বিবচন আনে বা আইনে দিয়ে হয়, তবে পেশ যুক্ত শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে। যেমন মুসলিমুন দ্বিবচন মুসলিমানে। বুঝতে পেরেছেন? বহুবচন মুসলিমুনা না, মুসলিমানে মুসলিমুনা। হ্যাঁ মুসলিমুনা আর মুসলিমুন দ্বিবচন মুসলিমানে মুসলিমুনা। আর মুসলিমান মুসলিমুনা মুসলিমিনের দ্বিবচন আর মুসলিমান মুসলিমাইনে, মুসলিমিনের বহুবচন মুসলিমিনা। মিনা। এই তো আমি মিনা। আর এই অবস্থাটি যে স্ত্রীবাচকটা মুসলিমাতান মুসলিমাতিন, জি, তাহলে স্ত্রীবাচক কি হবে? স্ত্রীবাচক জি পেশ জি যুক্ত স্ত্রীবাচকে এটা মুসলিমাতান দ্বিবচন মুসলিমাতিন। এত কথা বললে তো হবে না, শুনে একটু সবাই। আচ্ছা খেয়াল করেন, তাহলে মুসলিমাতুনের দ্বিবচন কি হবে? মুসলিমাতান। আচ্ছা, আর মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন মুসলিমাতাইন। খেয়াল করেন, মুসলিমাতুন দ্বিবচন মুসলিমাতানে। এই আনে এখানেও আনে, তবে স্ত্রীবাচক আর পুনর্বাচক আসবে, এই আনে যুগ হবে, তবে এই আনের আগে তা যুগ হবে, কিন্তু পুনর্বাচকের মধ্যে তাটা যুগ হবে না। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, আর মুসলিমাতুন মুসলিমাতানে। মারফু অবস্থায় মুসলিমাতানে, আর মানসুব মাজরুর অবস্থায় মুসলিমাতাইন। কি হবে? মুসলিমাতাইন। আইনি এটা জের হবে না, প্রাণী মুসলিমাতানি দিবস দুইজন দুইজন নারী মুসলিমাতান। কথা বুঝতে পারছেন? এখন বহুবচন কি হবে এটা আমাদের জানতে হবে। এখানে বলছিলাম গুরুত্বযুক্ত শব্দ মুসলিমাতুন, এর দ্বিবচনটা আনে আইনে দিয়ে হলো। স্ত্রীবাচক হওয়ার কারণে তানে তানে তাইনে হবে। নিয়ম হলো শব্দের শেষে করে আনে আইনে যোগ হবে। এখন শব্দের শেষে কি আছে? তা আছে, তারপর আনে আইনে যোগ হবে। কিন্তু বহুবচন করার নিয়ম হলো ভিন্ন। বহুবচন করতে হবে গোলতা ফেলে দিতে হবে। গোলতা ফেলে দেওয়ার পর এখানে আলিফ লম্বতা যোগ করতে হবে। মুসলিমাতুন জি, মুসলিমাতুন এটা মুসলিমাতুন। আরেকটা হবে কি? এটা মারফু অবস্থায় পেশ যুক্ত শব্দের দ্বিবচন হবে। মুসলিমাতিন 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 কথা শুনেন, পেশ যুক্ত শব্দের দ্বিবচন হবে আর তা আনে দিয়ে, আর বহুবচন হবে আলিফ লম্বতা পেশ দিয়ে। তাহলে মুসলিমাতুন মুসলিমাতানি, বহুবচন মুসলিমাতুন। বুঝতে পেরেছেন? মুসলিমাতুন হুজুর মুসলিমাতুন এটা তো পেশ যুক্ত। মুসলিমাতুন মুসলিমাতুন পেশ পেশ যুক্ত যুক্ত হোক, শব্দে অসুবিধা কি? এই পেশের বহুবচনিত হচ্ছে মুসলিমাতুন, মুসলিমা পেশের বহুবচন হচ্ছে। আর পেশের 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 জি, তার জবর জাম্মান মুসলিম পেশের বহুবচন হবে মুসলিমাতুন আর জের বা জবর দ্বিবচন মুসলিমাতানি, বহুবচন মুসলিমাতুন। অর্থাৎ কোন গোলতাযুক্ত শব্দের বহুবচন গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বতা যোগ করতে হয়। তাহলে জি কি স্যার হবে? এটা এটা দ্বিবচন তাই না? মুসলিমাতানি এটা দ্বিবচন না? কি লিখে রাখবেন? জি জি, আর মুসলিমাতুন এটা হচ্ছে বহুবচন। বহুবচন এটা হচ্ছে পেশের ক্ষেত্রে। হ্যাঁ আর পেশের যখন আর যখন জবর আর জের হবে তখন জের হবে হবে মুসলিমাতিন তিন হবে, তিন হবে মুসলিমাতিন আতিন হবে আতিন মুসলিমাতান মুসলিমাতিন এটা তো মানে আসল রূপ নিয়ে আছে তাই না? এটাকে দ্বিবচন করতে হবে। মুসলিমাতান জবর বা জেরের ক্ষেত্রে হবে মুসলিমাতিন। না না দ্বিবচনে যে আইনে আইনে লাগাইতে হবে না, আনে আইনে লাগাইতে হবে। এই মুসলিমাতিন আর তানের শেষে আনে আনে লাগাইতে হবে না। খেয়াল করেন, আর মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন কি হবে? মুসলিমাতাইনি। আর বহুবচন মুসলিমাতাইনি বহুবচন মুসলিমা মুসলিমাতিন হবে স্যার। মুসলিমাতিন হবে। মুসলিমা
তিন। মুসলিমাতিন হবে 3। তিন জবর আর জেরের ক্ষেত্রে বহু বচনে মুসলিমাতিন। তিন হবে। মাদ হবে একটা, মুসলিমাতে একটা মাদ হবে। আচ্ছা তাহলে মুসলিমাতান মুসলিমাতিন দিবসন মুসলিমাতিন বহুবচন মুসলিমাতিন। এরকম জবর কখনো আসবে না। জবর আর জেরের ক্ষেত্রে জি, জবর কখনো আসবে না, পেশ এবং জের আসবে। কি থাকবে? পেশ এবং জের থাকবে। স্যার পেশ থাকলেও কি মুসলিমাতিন হবে স্যার? জি, জবর আর জেরের ক্ষেত্রেই তো মুসলিমাতিন। হ্যাঁ। আর এখানে পেশের সময় মুসলিমাতুন পেশ হবে, থাকলে তো আপা মুসলিমাতুন দেওয়া আছে তুন ওই যে হবে, হ্যাঁ, তুন দেওয়া আছে। হুম। পেশের ক্ষেত্রে তুন আর জবর আর জেরের ক্ষেত্রে হচ্ছে ইয়ে 3। তাহলে জবর এবং জের যুক্ত সাথে দ্বিবচন হবে তাইনে দিয়ে বহুবচন আলিফ লাম বাতা জের দিয়ে মুসলিমাতিন। মাতিন। তাহলে চারটা মুখস্থ। মুসলিমুন দিবসন মুসলিমানি বহুবচন মুসলিমুনা, মুসলিমান মুসলিমিন দিবসন মুসলিমাইনি বহুবচন মুসলিমিনা, আর মুসলিমাতুন দিবসন মুসলিমাতানি মুসলিমাতাইনি, দেখালে ভালো আর হতো লিখে মুসলিমাতান দেখালে। মুসলিমাতিনি দিবসন মুসলিমাতাইনি মুসলিমাতিন। এটা মুসলিমাতাইনি। লিখে দেখালে তাহলে ভালো মুসলিমাতুন মুসলিমাতিনি দিবসন মুসলিমাতাইনি মুসলিমাতাইনি, আর বহুবচন মুসলিমাতিন। এই চারটাই পড়বো নাকি? হতো। লিখে দেখাইলে ভালো হতো, ক্লিয়ার হতো। মুসলিম আল্লাহ। লিখে দেখাইলে ক্লিয়ার হতো। তাহলে বুঝতে পেরেছি সবাই? তাহলে আমি র্যান্ডম প্রশ্ন করবো, দেখি কার কত লিখে মনে আছে। দেখালে ক্লিয়ার হতো। এই যে মুসলিমুন মুসলিমানে জি, মুসলিমুন লিখে দেখালে ক্লিয়ার হতো। এটা মুসলিমাতুন এটা দ্বিবচন, এটা বহুবচন। মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাত এক স্যার বচন, এখন প্রশ্ন, স্যার আপনি একটু প্রশ্ন করেন তাহলে অনেকটা ক্লিয়ার হবে স্যার। লিখে দেখালে ক্লিয়ার হতো। আচ্ছা তাহলে শুনেন, সলাতুনের দ্বিবচন কি হবে? সলাতুনের দ্বিবচন তানি সলাতানি। তানি সলাতানি। সলাতান সলাতানি। সলাতুনা সলাতিনা জবর সলাতিনা সলাতানে সলাতান সলাতানি হবে। সলাতুনের পেশ যুক্ত শব্দ না সলাতুন। আর এখন দ্বিবচন জিজ্ঞেস করছে, বহুবচন জিজ্ঞাসা করে নাই। স্যার জিজ্ঞাসা করলে আমার অ্যান্সার। মানে সবগুলা ঘুরে খাচ্ছে। তাহলে মুসলিমাতুনের দ্বিবচন কি? সলাতানি স্যার। মুসলিমাতান। সলাতানি। আর মুসলিমান মুসলিমাতুনের বহুবচন মুসলিমানি দ্বিবচন। সালাত আর বহুবচন হচ্ছে মুসলিমুন সালাত সালাত তানি সালাতুন সালাতুনা। তোনা কেন? বহুবচন সলাতুন ওয়ালাম কুলতা ফিল সলাতানি সলাতানি সলাতিনা সলাতানি। হ্যাঁ, তারপরে বহুবচনে কি হবে? এক বচনে হলো মুসলিম কি সলাতুন। সলাতান সলাতানি দ্বিবচনে হবে সলাতানি, আর দ্বিবচনে বহুবচনে হবে বহুবচন সলাতুনা সলাতুনা। সলাতুন 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 হবে সলাতুনা। সলাতুন। বহুবচন কেন কুলতার মধ্যে আলিফ লাম বাতা হবে? সলাত সলাওয়া সলাতুন সলাতিন, সলাতুন সলাতিন। জি স্যার, সেটাই ঠিক বলছি আছে। আমি। জি, যাকাতুন সলাতুন যাকাতুন যাকাতানি যাকাতুন। যাকাতুন যাকাতানি যাকাতুন। জি স্যার। বহুবচনের চাপ দিয়ে দেন হুজুর আমাদেরকে। ওস্তাদ জি আপনি একটু লিখেন তো, ওস্তাদ লিখে দেখান তো ওইটা। আমার একটু কনফিউশন লেগে গেল। এই যে মুসলিমুন, মুসলিম মানে আনি যুগ হলো মুসলিম, এটা বহুবচন দ্বিবচনে যে মুসলিমুনা। না না দ্বিবচনে দ্বিবচন মানি দ্বিবচনে না হচ্ছে মুসলিমুনা হবে। মুসলিম দ্বিবচনে মুসলিমুনা হবে না, মানি হবে। এটা তো বহুবচনের ক্ষেত্রে পুরো মানে জবর জেরের ক্ষেত্রে বলছেন আপু।
পেশের ক্ষেত্রে বলছিলাম গুলতাযুক্ত শব্দের বহুবচনগুলো গুলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ হবে মারফু জি অবস্থায়, স্যার আর জি মানসুব স্যার মাঝে অবস্থায় আলিফ লাম বা তা জের যোগ হবে। যেমন মুসলিমাতিন, মুসলিমাতুন বহুবচন মুসলিমাতিন দ্বিবচন, মুসলিমাতাইনি বহুবচন মুসলিমাতিন। জি স্যার এর মধ্যে তান কখনো হবে না। এটা জবর জেরে যে এটা হবে। আমি পেশেরটা বলছিলাম। ওটা লিখে পেশেরটা দেখাও আপু পেশেরটা হবে মুসলিমুনের ক্ষেত্রে যদি বলেন মুসলিমাতুন এক বচন, দ্বিবচন হচ্ছে মুসলিমাতানি, আর বহুবচন হচ্ছে মুসলিমাতুন। বুঝছেন আপু? আর কোনো প্রশ্ন বাকি আছে? কেউ আছেন যে বুঝেন নাই? আপু কোনটা বলছেন আপনি আমাকে? হুজুর মুসলিমুনটা বহুবচনের তো তা দিয়ে দেন কিছু। একটা এক বচন, দ্বিবচনে যে একবচন হচ্ছে মুসলিমানি। জি আপু মুসলিমাতানি, মুসলিমাতুনের ক্ষেত্রে দ্বিবচনে মুসলিমাতানি। মুসলিমাতানি আর বহুবচন মুসলিমাতুন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো স্ত্রীলোকের বেলায়। হ্যাঁ, হ্যাঁ, আর পুরুষের ক্ষেত্রে আর কথা বলছেন আপনি? হ্যাঁ মুসলিমুনা, হ্যাঁ সেটা মুসলিমানে, বলছি। ও পুরুষের ক্ষেত্রে আপু মুসলিমানে, দ্বিবচন মুসলিমাতুন, মুসলিমানে, মুসলিমানি, বহুবচন মুসলিমা মুসলিমুনা। আর মুসলিমুনা। মোনা, সেটা হলো জি আপু দ্বিবচনে। বহুবচনে না দ্বিবচনে মুনা আপু? না, আপু মুসলিমুনা হচ্ছে আপনার বহুবচনে। বহুবচন মুসলিমুনা। হ্যাঁ বহুবচন, ঠিক আছে। হুম, দ্বিবচন জি স্ত্রীরা আপু। হবে মুসলিমাতানি, না মুসলিমাতানি মুসলিমাতি। না, হ্যাঁ, ওটা হচ্ছে মুসলিমা তাটা আসবে আসলে স্ত্রী লোকের ক্ষেত্রে। পুরুষের দ্বিবচন। ক্ষেত্রে হ্যাঁ, আপু 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 পুরুষের ক্ষেত্রে কথাটা জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা। আর মহিলার ক্ষেত্রে যখন আসবে তখন তো তা যুক্ত হবে, পুরুষের হুম, ক্ষেত্রে তা যুক্ত হবে না। জি, ঠিক আছে, ঠিক হয়ে গেছে আপু। মানে হঠাৎ করে কেমন যেন একটা হাতুর পালে গেল জানা জিনিসও। পুরা রাখতেছেন, আপু, ছোটবেলা রাখতেছি। আপু আরো আপনার বলতে নাম্বারটা দিন তো আমাকে জি আপু চ্যাট বক্সে। নাম্বারটা দেন আমাকে আপনার চ্যাট বক্সে। আমাকে বলছেন আপু? রুবাইয়া? জি রুনু আপু, রুনু না, রুনু আপনার নাম রুনু আপু না? ও না 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 না, আমি রুনু না, আমি রুবাইয়া। রুনু আপু আলাদা, যে আছেন গ্রুপে। ও রুবাইয়া, রুবাইয়া, আচ্ছা দেন তো আপু, রুবাইয়া তাহলে আপনার খেয়াল নাম্বার। করেন। এবার আসেন মেন পড়ার দিকে আমরা যাচ্ছি। তাহলে আমরা দ্বিবচন জানলাম এবং বহুবচন জানলাম। মারফু মানসুব মাজরুর তিন অবস্থাতে। কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এবার আসেন বুঝতে আমরা পারছি, এটা, কতটুকু রাখতে পারবো বুঝতে পারছি। আচ্ছা এবার আসেন আমরা আরেকটা লেসন দিয়ে যাই। লেসন নম্বর 4। এখানে ইসমের 4টি বৈশিষ্ট্য আছে। কি ছিল? আমি কি বলেছিলাম? মারিফা নাকেরা, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট, কোনটা? মুযাক্কার মুয়ান্নাস, পুল্লিঙ্গ হুম, স্ত্রীলিঙ্গ, ওয়াহিদ এটা তাসনিয়া জমা, এক বচন দ্বিবচন বহুবচন। জায়গা আলে থেকে না, পেয়ে যুক্ত অবস্থা, পেয়ে যুক্ত মধ্যে জায়গা মারফু থাকবে, জবর মধ্যে মারফু, মানসুব থাকবে এবং মানসুব, জের যুক্ত মধ্যে মাজরুর হবে। মাজরুর। ক্লাসের তো ডিস্টার্ব করে। আচ্ছা তাহলে কি বললাম? মারফু মানসুব আচ্ছা তাহলে মারিফা মারফু, নাকেরা, মানসুব, একটা শব্দ কি হবে? মারফা মারিফা নাকেরা, নাকরা, যে কোনো শব্দ নির্দিষ্ট হতে পারে, ওয়াহিদ অনির্দিষ্ট হতে তাসনিয়া পারে। জামিদ। 7 প্রকার ইসম হলো কি নির্দিষ্ট? কি বললাম? 7 প্রকারের ভার্ব হলো কি বা ইসম হলো নির্দিষ্ট। তাহলে এখানে খেয়াল করেন। কি বলেন ওস্তাদ? বুঝলাম না, 7 প্রকার কি ওস্তাদজি? কি বললেন? আচ্ছা এখানে বলতেছিলাম যে ইসমের 4টি বৈশিষ্ট্য। জি ইসমের কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য। চারটে, চারটে। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে হামেশা থাকবেই থাকবে। যেমন ধরেন যে ইসমটা হয়তো বা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। কথা বুঝতে পেরেছেন? হয়তো হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ হবে, আর নয় কি হবে? অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট হবে। আচ্ছা নির্দিষ্ট হলো মারিফা, অনির্দিষ্ট হলো নাকেরা। আচ্ছা এখন কথা হচ্ছে কোন কোন শব্দে মারিফা কোনটা নাকেরা কিভাবে বুঝবো? এটা এখানে দেওয়া আছে। আচ্ছা খেয়াল করেন, এই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে।
ইসিম নির্দিষ্ট হয় কয়েকটি কারণ। এক নম্বরে কোন শব্দের মধ্যে আল যুক্ত হইলে, এক নম্বর কি আল যুক্ত হইলে, আলযুক্ত। দুই হুজুর নম্বর আমি একটু বলি, ওই যে ইসলামের 4টা বৈশিষ্ট্যের মধ্যে নির্দিষ্ট আর অনির্দিষ্টতে একটা পয়েন্ট, তাই না? আমি বলি, তারপরে আপনাদের একটা পয়েন্টের উপরে এই 7টা জিনিস থাকে। কোন শব্দের মধ্যে খেয়াল করেন, কোন হ্যাঁ, শব্দের মধ্যে আল আসলে ওটা তানবিন হবে, তানবিন হবে না। আর তানবিন হবে তানবিন না। হলে আল হবে না। থাকবে। তাহলে কিতাবুন তানবিন যুক্ত শব্দ, এটাকে নির্দিষ্ট করলাম আল দিয়ে। তাহলে আল কি করলো এখানে, অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করে দিল। আচ্ছা, তাহলে এক নম্বর হলো কি, কোন একটা শব্দের মধ্যে আল আসছে ওটা হলো ইসিম, নির্দিষ্ট ওটা হলো কি ইসিমের বৈশিষ্ট্য, এটা ইসিম। ইসলাম দুই নম্বর হলো কোন একটা শব্দ, দুইটা শব্দ, আচ্ছা একটা শব্দকে অপর শব্দের সাথে সম্পৃক্ত করাকে বলা হয় ইজাফাত। যাকে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা তাকে বলা হয় মুদাফ ইলাইহি। এইটা তো লেখা নাই হুজুর। মুদাফ উস্তাদ মুদাফ যেটা ইলাইহি। এই যে আছে মুদাফ, দুটি শব্দের মধ্যে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করা হয়। প্রথম শব্দ হলো মুদাফ আর দ্বিতীয়টা হলো মুদাফ ইলাইহি। সম্পর্ক। আল্লাহর ইসম। মুদাফ বুঝতে পারলেন? মুদাফ 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 ইলাইহি কই হুজুর লেখা? যেমন রাসূলুল্লাহ, খেয়াল করেন হ্যাঁ, রসুল। রাসূলুল্লাহ, এখানে রাসূলটা হলো মুদাফ, এই মুদাফটা হর হামেশা নির্দিষ্ট হবে, মারিফা হবে। কি হবে? মারিফা, নির্দিষ্ট। মারিফা হবে। মুদাফটা হর হামেশা নির্দিষ্ট হবে, মারিফা হবে। এই যে যেমন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এখানে প্রথমটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুদাফ ইলাইহি। প্রথম কোনটা? ডান পাশ থেকে আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ না রাসূল? আল্লাহ রসুল না, আল্লাহর রসুল। আল্লাহ হবে। আল্লাহর রাসূল, এটা প্রথম কোনটা? সম্পর্কযুক্ত হওয়া মানেই তো র যুক্ত হয়ে যাবে, সম্পর্কযুক্ত যখন হচ্ছে র যুক্ত। রসুল হলো মুদাফ, আল্লাহি ইলাইহি মুদাফ ইলাইহি। আল্লাহর রসুল। না বুঝতে পারিনি এখানে রাসূলুল্লাহ, মুদাফটা কোনটা? মুদাফটা কোনটা? রসুল মুদাফ রস বলে ভুলে গেলাম, মুদাফ কাকে জানি বলে, এই জিনিসটা ভুলে যায় ডেফিনিশনটা। কি? সম্পর্কযুক্ত মুদাফ হলো শব্দ। সম্পর্ক, আচ্ছা, তাহলে এক নম্বর হলো সম্পর্কযুক্ত আল যুক্ত শব্দ। হলে, দুই নম্বর আচ্ছা, কি হলে মুদাফ হলে, দুই নম্বর কি হলে মুদাফ হলে, তিন নম্বর কোন প্রপার নেম, কোন জিনিসের আসল নাম, সেটা হলো কি নির্দিষ্ট। আচ্ছা, তাহলে এই তিনটা গেল। এক নম্বর আল যুগ হলে, দুই নম্বরে মুদাফ হলে, তিন নম্বরে যদি প্রপার নাম। প্রপার নেম, কোন জিনিসের নাম। আচ্ছা, তাহলে 3, 4, 5 প্রণাম এগুলো। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতা আনতুম আনতুম, নানা নাহনু। আরেকটা হচ্ছে ওয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এর অর্থ হলো যে আচ্ছা, আর এটা হলো অ্যাটাচমেন্ট, যে এরকম ডিটাচ এবং সাবজেক্টিভ প্রোনাউন। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুম, নানা নাহনু। আর 3 নম্বর হলো আচ্ছা, এবং এসে অ্যাটাচ প্রোনাউন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুনা, ইনা। আর 5 নম্বর হলো এই যে ইসমে ইশারা, হাযা হাযিহি বহুবচন হাউলাই, দালিকা তিলকা বহুবচন উলাইকা। আচ্ছা, আর খেয়াল করেন তাহলে এর 3 নম্বর, 5 নম্বর কি ইসমে ইশারা। 6 নম্বর হলো সম্বন্ধ সূচক অব্যয়, অর্থাৎ বলেছিলাম কোন শব্দ আগেরটার মধ্যে অস্পষ্টতা আছে, সেখানে পরেরটার মধ্যে কি সে অস্পষ্টতা দূর করবে। সম্বন্ধ সূচক। আচ্ছা, তাহলে জমির হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এছাড়া হু হুমা হুম, হা হুমা হুন্না, এটা এবং ডিটাচ দুটাই। আচ্ছা, 2 নম্বর হলো কি মুদাফ হলে, মুদাফ মুদাফের মধ্যে যেটা মুদাফ সেটা হলো কি আচ্ছা, সেটা হলো নির্দিষ্ট। আর 4 নম্বর, 3 নম্বর হলো প্রপার নেম। এক গ্লাস তেল তো আর ওই এক গ্লাস তেল ডালো না, এক গ্লাস আচ্ছা, এক কিলো তাহলে প্রপার নামটা তো 3 নম্বরে আছে উস্তাদ জি।
কি হলো ইসমে মৌসুল কি আল্লাযী আল্লাযীনা, এগুলো কি ইসমে মৌসুল। ইসমে মৌসুল গুলো হলো কি দুইটা বাক্যের মধ্যে রিলেশন তৈরি করার জন্য আসে, এই জন্য একে আরবিতে ইংলিশে বলে রিলেশন রিলেটিভ প্রোনাউন। সম্বন্ধ আল্লাতি আচ্ছা, আর তো সম্বোধিত ব্যক্তি বা আরবিতে বলে মুনাদা। নাদা মুনাদা, নাদা অর্থ ডাকা, আর যাকে ডাকা হয়েছে তাকে বলা হয় মুনাদা। যাকে ডাকা হয় তাকে কি বলা হয় উস্তাদ জি? মুনাদা। মুনাদা, জি। মুনাদা মুনাদা নাদা আর মুনাদা নাদা আবার বলেন উস্তাদ জি। সম্বোধিত ব্যক্তি, এটা এখানে তো সেন্টেন্সের মধ্যে দুইটা ভাগ থাকবে না উস্তাদ জি? এখানে সেন্টেন্স বানাচ্ছি না, এটা শুধু নির্দিষ্ট কি হবে সেটা আমরা বলতেছি এখানে। আচ্ছা, যাকে ডাকা হয় তিনি কি মুনাদা না নাদা? এখানে খেয়াল করেন যে মুনাদা যাকে ডাকা হয় সে নাদা। মুনাদা বলা হয় কোন শব্দের মধ্যে, মুনাদা বলা হয় যে কয়েকজনের মধ্যে থেকে একজনকে ডাক দাও। মনে করেন 10 জন লোক বসে আছে, একজনকে ডাক দিলাম, হ্যালো আব্দুল্লাহ, তাহলে একজন নির্দিষ্ট হলো না? জি এটা কি বলা হয়? এটাকে বলা হয় কি মুনাদা জি। তাহলে এটা হলো মুনাদা, যাকে ডাক দেওয়া হয় তাকে বলা হয় কি মুনাদা। আচ্ছা, নাদা একটা হচ্ছে মুনাদা। আচ্ছা, খেয়াল করেন এখন রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধ সূচক অব্যয় শব্দ আল্লাযীনা, আল্লাযী এর বহুবচন কি আল্লাযীনা, স্থির বাচক কি আল্লাতী। আল্লাতি তাহলে শুধু এতটুকু মনে রাখেন, জমির ইসমে ইসমে মৌসুল এবং মুনাদা। মুনাদা হলো যাকে ডাক দেওয়া হয়, বললাম 10 জনের মধ্যে একজনকে ডাক দিলেন, সে তো নির্দিষ্ট হয়ে গেল, বাকিরা অনির্দিষ্ট। তো এই যাকে ডাকা হয় তাকে বলে হরফে নাদা, আর যেই জিনিস দিয়ে ডাকা হয় যেই জিনিস দিয়ে ডাকে তাকে বলে হরফে নাদা, আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। যেমন বললেন ইয়া মুহাম্মাদ, নিদা মুনাদা নাকি বুঝলাম না উস্তাদ জি। ইয়া মুহাম্মাদ। স্যার যে জিনিস দিয়ে ডাকা হয় তাকে নাদা বলে, তাকে বলে না হরফে নাদা। হারফে নাদা। জি স্যার, যে জিনিস দিয়ে ডাকা ডাকা হয় হয় তাকে বলে তাকে হরফে নাদা, হারফে নাদা বলে। আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। যেমন ইয়া মুহাম্মাদ, এখানে ইয়া হলো হরফে নাদা, মুহাম্মদ হলো মুনাদা। তাহলে তখন ইয়াতে যাকে ডাকা হবে সে হবে নির্দিষ্ট। ইয়া তখন নাদা। ইয়াতে স্যার ইয়া যাকে তখন ডাকা, নাদা, জি ইয়া দিয়ে ডাকা হচ্ছে, তাহলে ইয়াটা হচ্ছে নাদা আর মোহাম্মদ হচ্ছে মুনাদা। ইয়া দিয়া যে জিনিস দিয়ে ডাকা হয় তাকে নাদা বলে, তাই না আপু? তাকে হারফে নাদা বলে। যে জিনিস দিয়ে ডাকা হয় তাকে হারফে নাদা বলে, আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। যাকে ডাকা হয়, যে জিনিস ডাকা হয় তাকে কি বলা হয়? নাদা। মুনাদা মুনাদা, যে জিনিস দিয়ে ডাকা হয় তাকে বলে হারফে নাদা। হরফে নাদা। যাকে যাকে ডাকা হরফে হয় তাকে নাদা বলা হয় মুনাদা। তাকে বলা হয় মুনাদা। একটা মাদ আছে, মুনাদা। হরফে মুনাদা না আপু? হ্যাঁ মুনাদা, মুনাদা আপু। মুনাদা মুনাদা হ্যাঁ হারফে নাদা, আর যাকে ডাকা হয় তাকে বলে হরফে মুনাদা। নাদা হরফে যে মুনাদা নির্দিষ্ট সে হলো গিয়ে মুনাদা। মানে মানে যাকে ডাকলো সেটা মুনাদা, আর যে যাকে ডাকে ডাকছে তাকে নির্দিষ্ট বলে, হলো না, যে যে মানে হ্যাঁ এই যে বলতে যাকে যে ডাকলো আব্দুল্লাহ সে হলো মানে মুনাদা, আর যে ইয়াটা হলো ডাকে গিয়ে নাদা। যে ডাকে সে হলো নাদা। মানে এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট কোনটা? যাকে ডাকা হলো সেটা তো নির্দিষ্ট। নির্দিষ্ট নির্দিষ্ট দেখে সে হলো গিয়ে মুনাদা। আর যেমন যে আর ইয়া যা আব্দুল্লাহ, দিয়ে ইয়াটা ডাকা হলো হয়, গিয়ে ইয়াটা হলো নাদা না না ইয়াদা হইল নাদা। নাদা ইয়াটা হ্যাঁ হলো ইয়া হারফে আব্দুল্লাহ নাদা। তো আপা, ইয়াদা ইয়া হলো আব্দুল্লাহ তো ইয়াটা হলো গিয়ে হরফে নাদা। নিদা, হরফে নিদা, এটা ইয়া হলো হরফে নিদা, আর যাকে ডাইরেক্ট ডাকা হয় মোহাম্মদ সে হলো হচ্ছে মুনাদা। 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 আপু এটা কি নির্দিষ্ট অনির্দিষ্ট কোনটা? যে জিনিস দিয়ে ডাকা হয় তাকে হরফে নাদা বলে, তো এখানে নির্দিষ্ট কোনটা এখানে?
অনির্দিষ্ট যা- কোনটা? নামটা নাম বলে ডাকতেছে না, যে কোনো একজন নাম বলে আচ্ছা ডাকতেছে। যদি যদি করে না যে মোহাম্মদ, সবাই এত ইয়া কথা আলী, বলছে। ইয়া আলী, ইয়া মোহাম্মদ, ইয়া মানে এরকম নাম ধরে ডাকলে, ইয়া ফাতেমা এরকম ডাকে না, নামটা ওরকম। তো তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যেটা দিয়ে ডাকা হচ্ছে ওটা অনির্দিষ্ট, কারণ যে কোনো কিছু দিয়ে ডাকা হতে পারে, তো সেজন্য সেটা অনির্দিষ্ট। আর যেটা দিয়ে আপু নাদাটা হলো অনির্দিষ্ট হবে তবে। জি আপু, নাদাটা অনির্দিষ্ট আর না হচ্ছে মুনাদাটা হচ্ছে নির্দিষ্ট। জি আপু। স্যারের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নিবো আবার। আপু আপনার নাম্বারটা চাচ্ছিলাম। আপু আর ভাইয়া আমি বোধহয় আপনাকে দিয়েছি আপু, আমি আপনাকে পার্সোনালি দিয়েছি, তো চ্যাট বক্সে দেখেন। আচ্ছা দেখতেছি আপু, আপনি আনোয়ারা দেখতেছি। আপু তো নাকি? জি 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 জি। হ্যাঁ হ্যাঁ আপু, আপনাকে আমি পার্সোনালি দিয়েছি, দেখেন। আচ্ছা আচ্ছা, ওই ইয়েতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছেন না আপু? না না, হোয়াটসঅ্যাপে না আপু, আপনি এখানে চ্যাট বক্স ওপেন করেন। চ্যাট বক্সে তো নাই আপু, মিটিং চ্যাট এটা নাই তো। আপনাকে আপনাকে ডিরেক্টলি আপনাকে দিয়েছি আমি, ডিরেক্ট মেসেজ দেখেন, আপনাকে আরে দিয়েছি। পাচ্ছি না তো। পাচ্ছেন না? আপু এখানে চ্যাট বক্সে দিলে তো সবাই পাবে আপা। না, চ্যাট বক্স সবাই যখন করে। আমি কাউকে পাবে না, আমি যখন পার্সোনালি দিব চ্যাট বক্সে, তখন একজনই পাবে, যার নাম মেনশন করে দিব সেই পাবে। উম, আপু ঠিক আছে, আমি চ্যাট বক্সে। আনোয়ারা আক্তার, হ্যাঁ আপনাকে তো দিলাম। আচ্ছা এখন দেখি। আনোয়ারা কি এখানে একজন আপা নাকি একাধিক আছেন? এখানে আমি আছি আপু, শুধু আচ্ছা, আমি আমি আছি তাহলে আনোয়ারা। আচ্ছা আমি ঠিক আছে, আমি এভরিওয়ান করে দিচ্ছি, তাহলে দেখতে পাবেন। দেখতে পাওয়ার হ্যাঁ কথা এভরিওয়ান আপনার। করে দেব। না আপু আসতেছে না তো, আমি তো আগে পরে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি আসছে। জি 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 আপু, আমাদের সবার ইয়েটা থাকলে সুবিধা হয়, আমরা আলোচনা করতে পারি মাঝে সাঝে, বেটার হয়। স্কুল কলেজে যখন হ্যাঁ পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা আলোচনা করে পড়ছি, একজন জি আপু, আরেকজনদের যেটা হয় কি, বুঝাইতে এই জন্য আমি একদিন বলেছিলাম প্রথম ক্লাসে যে যারা আমরা একসাথে ক্লাস করতে, মানে একসাথে একটু আলোচনা করতে চাই, তাহলে সেই কয়জন বোন মিলে আমরা একটা গ্রুপ করলাম আলাদা, হোয়াটসঅ্যাপে গ্রুপ করে আমরা নির্দিষ্ট টাইম বের করে যখন আমরা জাস্ট ক্লাস করলাম একসাথে। এটা কারণ শুক্রবার দিন করলে বেটার হয় না আপু? শুক্রবার দিনটা আপু আমার তো সারাদিন আমি অকুপাইড থাকি, আমার হাজবেন্ড বাসায় থাকে, তো তারপরে আমার শুক্রবার দিন অনেক ঝামেলা থাকে। আপা ওই যে ক্লাস অন্য একটা ব্যাচে দেখলাম ক্লাস শুরু হওয়ার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে সবাই ঢুকে, তখন হচ্ছে কি এভাবে মানে ডিসকাস করার পরে মানে স্যারের ক্লাসটা শুরু হয়ে যায়। করতে পারবো ইনশাল্লাহ, আপনারা যদি মানে আমি দুপুরের টাইমটাতে টাইম বের করতে পারবো ইনশাল্লাহ আপু। আর দুপুর কয়টার দিকে আমাদের আপু? আমি আবার 3টা থেকে এঙ্গেজ হয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো 3টার আগে, কারণ জুমার নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়া করতে করতে ফ্রি হতে 3টা বেজে যায় আপু। তোমার এই অবস্থা আমি ওরকমই, একটু কেউ টাইম দিতে পারে শুক্রবার দিন হবে না, বুঝছেন, এটা অন্য দিন করতে হবে। শুক্রবার দিন তো সকলেরই কাজ থাকে, সকলের এই যে লোক আলাদা দিন না নামাজ করে যে পড়তে যায়, স্যারদের নামাজ ক্লাসটা যে আমরা পড়তে করি যায়, রবিবার মঙ্গলবার আলো যে বৃহস্পতিবার, এই যে ক্লাসটা আরম্ভ হওয়ার আধা ঘন্টা আগে কি করা যায় না? আরম্ভ তাহলে হওয়ার তো আধা ঘন্টা আগে তো আপু মাগরিবের তখন নামাজই তো শেষ হয়। নামাজের সময় থাকে আপু। ও আচ্ছা, হ্যাঁ যখন ওটাই বলছি। বাংলাদেশে নামাজের আচ্ছা টাইম। খেয়াল করেন, তাহলে হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন? সবাই কি বুঝছে বুঝতে যে পেরেছেন? আবার একটু শেষ করেন, আর ক্লাস শেষ করার আগে আবার একটু রিভিশন এটা দিয়ে দেন, তবে খেয়াল একটু করেন আমাদের তাহলে। একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা তখন এসটিমের ভুলবো, আমরা একটু শিখবো, ভুলবো আর শিখবো। একটা এসটিমের বারবার তাহলে আসলে কয়টি বৈশিষ্ট্য থাকে? একটা এসটিমের 2টি বৈশিষ্ট্য, ঠিক আছে? 4টি বৈশিষ্ট্য। চারটা বৈশিষ্ট্য থাকে, মারিফা বা নাকের হবে, 2 নম্বর মুযাক্কার বা মুয়ান্নাস হবে, 3 নম্বর ওয়াহিদ তাসনিম বা জমা হবে, 1 বচন 2 বচন 2 বচন, 4 নম্বরে মারফু মানসুব বা মাজরুর হবে। এখান থেকে আমরা প্রথমটা পড়তেছি যে মারিফা নাকেরা। এখন কথা হচ্ছে কোন শব্দ কোন ইসিমটা মারিফা কোনটা নাকেরা আমরা কিভাবে বুঝবো? এক্ষেত্রে তার অ্যান্সার হচ্ছে যে মূলত সমস্ত ইসিম হলো নাকেরা, ঠিক আছে? সমস্ত ইসিম হলো নাকেরা, তবে মারিফা হতে হলে তার কিছু আলামত লাগবে। মারিফা হতে হলে তার কি লাগবে?
আলামত আলামত লাগবে। আলামত লাগবে। কি আলামত সেগুলো? মানে কোন কোন আলামত থাকলে সেটা মানে আল হবে? আল 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 থাকলে হলে, তানবিন না, আল হলে, মুদাফ হলে, প্রপার নেম হলে। কোন দিকে প্রপার নেম? দমির থাকলে, হ্যাঁ, জমির থাকলে, স্পেশাল থাকলে, মৌসুম থাকলে এবং মুনাদা হলে। নাদা মুনাদা। না মুনাদা তামনা যেমন ইয়া মুহাম্মাদু, ইয়া হরফে নাদা যাকে দিয়ে ডাকা হয়, আর যে জিনিসকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। এটা মুহাম্মদ হলো মুনাদা, মুহাম্মদকে ডাকা হয়েছে। আমরা বলেন ইয়া মোহাম্মদ এখানে আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, হে হরফে নাদা, আল্লাহ মুনাদা। যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা, অর্থাৎ যাকে ডাক দেওয়া হয়েছে, যাকে কল করা হয়েছে, যাকে সেটা আওয়াজ নির্দিষ্ট। দেওয়া হয়েছে। জি স্যার মুনাদা তাহলে নির্দিষ্ট, আর জি, নাদা হচ্ছে অনির্দিষ্ট। হরফ তো হরফ, এটা নির্দিষ্ট অনির্দিষ্ট কিছু না, মুনাদা হচ্ছে আচ্ছা, নির্দিষ্ট। হরফ তো কোনো এর শব্দ না, ওটা হলো কি, ওটা ওটা এটা হলো অব্যয়, ওটা অব্যয় অব্যয়, ওটা একটা অব্যয়, অব্যয়। পার্টিকেল। দুটো বাক্যের মধ্যে সেটা সম্বোধন করে। জি, আচ্ছা। তাহলে যাকে ডাকা হবে, যেমন 10 জন ক্লাসে সবাই আছে, আমি একজন রাখলাম যে রুবাই আপা, তাহলে উনি নির্দিষ্ট হয়ে গেলেন না? নির্দিষ্ট হয়ে গেল, তাহলে হ্যাঁ, এটা মুনাদা। জি। তাহলে যাকে ডাক দাও তাকে বলা হয় মুনাদা, যাকে ডাক দাও তাকে বলা হয় কি? মুনাদা। মুনাদা। নাদা। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসটা সবাই, এটা এক্সাম্পল আছে, কিন্তু আমরা এক্সাম্পল একদম শেষে শিখবো। আমরা এই সূত্রগুলো আগে ভালো করে জানি। যেমন মুদাফ তো সবাই চিনেছে ভাই, মুদাফ হলো দুইটা শব্দের মধ্যে থেকে একটাকে আরেকটার সাথে সম্পৃক্ত করা। যেমন রসুল্লাহ, রসুলকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। এই দুইটার মধ্যে প্রথমটা হবে মুদাফ, পরেরটা হবে মুদাফ ইলাইহি। রসুল মুদাফ, আল্লাহ এখানে মুদাফ। কোনটা উস্তাদ যে মুদাফ, কোনটা মুদাফ ইলাহি, কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনটা মুদাফ আর আল্লাহ, ওইটা কোনটা উস্তাদ জি মুদাফ সবসময় আগে বুঝায় আসে, দেন। মুদাফ সবসময় আগে আসে, মুদাফ ইলাইহি পরে আসে। পরে আসছে তো এটা মানে রাসূলুল্লাহ, এটা কি আল্লাহটা মুদাফ, আল্লাহটা মুদাফ। এই দুইটার মধ্যে রসুল্লাহ, তাহলে যে আগে আসছে কি, সে হলো মুদাফ। রাসূল, অতএব রসুল মুদাফ, আল্লাহ মুদাফ রাসূল ইলাইহি, মুদাফ, আল্লাহ মুদাফ রাসূলুল্লাহ। ইলাইহি, আল্লাহ সবসময়। আল্লাহ মুদাফ ইলাহি আল্লাহ, এটা মধ্যে আল আছে তো, জি, কোনটা বুঝতে কোনটা পারছেন? আল আছে, আল্লাহ রসুল হবে না, কোনটা? মুদাফ আল্লাহ হবে না। দুইটার মধ্যে প্রথমটা মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি। এই রসুলের মধ্যে কি, রসুলটা মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। আল কোথায় আছে? আল্লাহ আল্লাহতে আছে। না, আল্লাহ পরে। ভাই আল তো নাই, এটা তো রাসূলুল্লাহে। আল্লাহ তো নির্দিষ্ট, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, আল্লাহ তো নির্দিষ্ট, আল্লাহ একজনই, একাধিক নেই। আল্লাহ শব্দটা কি মারেফা, ঠিক আছে, আল্লাহ নাকার হয় না। কিন্তু কথা হচ্ছে এখানে আল, আমার কথা হচ্ছে মুদাফ নিয়ে কথা বলতেছে, পরেরটা আল থাক, সমস্যা নেই। আমার প্রথম শব্দের মধ্যে এটা বাই পজিশন, আল থাক আর না থাক, প্রথমটা কি, মুদাফ সবসময় মারেফা থাকে, মুদাফ সবসময় কি থাকে, নির্দিষ্ট থাকে। রসুল ভাই রসুল শব্দ অর্থ হলো কি, বার্তাবাহক। রসুল তো যে কারো হতে পারে, তাই না? যেমন মুদাফটা নির্দিষ্ট থাকে। কথা শুনুন, মুদাফ নির্দিষ্ট থাকে। 10 জন বাচ্চা একটা রুমে আছে, সেখান থেকে একটাকে আপনার সাথে নির্দিষ্ট করে খাস করলেন, আপনার সাথে সম্পৃক্ত করলেন, ঠিক আছে? তাহলে আপনি মনে করেন 10 জন, তার মধ্যে একজন আব্দুল্লাহ, আর মনে করেন আব্দুল্লাহ আমার সন্তান, তাহলে আব্দুল্লাহ ফিক্স হলো না আপনার সাথে, জি আব্দুল্লাহকে স্যার। আপনার সাথে, আব্দুল্লাহকে আপনার সাথে সম্পৃক্ত করলেন না? তাহলে যাকে সম্পৃক্ত করে তাকে বলে মুদাফ। আব্দুল্লাহ হলো মুদাফ, আর হলো আপনি হলেন মুদাফ ইলাইহি। এখানে রসুল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, রসুলকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। স্যার মুদাফ কি হবে, ওই মারফু হবে, আর মুদাফ ইলাইহি কি মাজরুর হবে? না শুনুন, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে, জের যুক্ত হবে, কিন্তু মুদাফের মধ্যে জবর মুদাফ আসলে ইলাইহি শুনেন, মুদাফ ইলাইহি সবসময় জের যুক্ত হবে, তবে মুদাফটা জবর জের পেশ হবে, আসতে পারে মুদাফের মধ্যে। তবে মুদাফের মধ্যে দুইটা জিনিস নিষিদ্ধ, একটা মুদাফ কখনো আল যুক্ত হবে না, মুদাফের মধ্যে কখনো তানবিন আসবে না, বুঝছেন? মুদাফ স্যার কখনো মুদাফ ইলাহি সবসময় জের যুক্ত হবে স্যার? জি মুদাফ ইলাহি সবসময় জের যুক্ত হবে? হ্যাঁ, মুদাফ ইলাইহি সবসময় জের যুক্ত হবে, মুদাফ ইলাইহি ন্যাচারালি জের আসে,
জের হওয়া। আর মুদাফটা জবরদের পেশ সবই আসতে পারে মুদাফে। মুদাফটা কি হবে উস্তাদ জি? মুদাফটা কি হবে বললেন? পেশ কি? মুদাফের মধ্যে জবরদের পেশ সবই আসতে পারে, তবে মুদাফের মধ্যে কখনো আল আসবে না, কখনো তানবিন আসবে না। আলিফ লাম এবং তানবিন আসবে না। জি। মুদাফের শুরুতে কখনো আল আসবে না এবং মুদাফের শেষে কখনো তানবিন আসবে না। সবাই বুঝতে পেরেছি কি বললাম? আর একটু ই করে বলেন। দুটি শব্দের মধ্যে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্পৃক্ত করাকে মুদাফ বলে, ঠিক আছে, ইজাফাত বলে। যাকে সম্পৃক্ত করা, দুটি শব্দের মধ্যে থেকে যাকে সম্পৃক্ত করে তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা তাকে বলে মুদাফ ইলাইহি। বুঝতে পেরেছেন? যেমন রাসূলুল্লাহ, রাসূলকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে, ভাই যে মালিক সে হলো কি মুদাফ ইলাইহি, আর যে হলো মামলুক, যে অধিকৃত তাকে বলা হয় কি মুদাফ। একদম যেমন গোলাম মুজাহিদিন, জায়েদের গোলাম, মালিক কে? মালিক হলো জায়েদ, জায়েদের গোলাম, মালিক কে? জায়েদ। এই জায়েদের মালিক হলো মুদাফ ইলাইহি। আর যে অধিকৃত, যে মালিক, আর যে মালিকের আসছে সে হলো মুদাফ। রাসূলুল্লাহর মধ্যে কে কার মালিক? আল্লাহ মালিক। আল্লাহ মালিক সবসময় কি হয়? মুদাফ ইলাইহি হয়। আর যে জিনিসের মালিক হয় ওটা হলো মুদাফ। বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার তার মানে ইদফাত বলতে ইসলামের সাথে আরেকটি ইসলামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই না? ইসলাম তার মানে স্যার এখানে বলছে যে ইসলামের মানে ইদফাত যেটা বলছেন আপনি, ইদফাত বলতে তার মানে বুঝো বিষয়টা এরকম যে একটা শুনেন, একটা সম্পর্ক, সম্পর্ক কাকে বলা হয়? একজন আরেকজনের সাথে যে সম্পৃক্ত হয়, যে রিলেশন হয়, এই রিলেশনকে আরবি বাংলা বলে যে সম্পর্ক। যে সম্পর্ক করে, ঠিক আছে, আর যার সাথে সম্পর্ক করা হয়, যে সম্পর্ক করে তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলে মুদাফ ইলাইহি। জি স্যার, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার তার এখানে তো আরো একটা বিষয় তাহলে আসতেছে যে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তার মানে এক্ষেত্রে সব সময় একটা র যুক্ত হচ্ছে কিন্তু স্যার, ইসলামের সাথে যদি র এর কথাটা যুক্ত হচ্ছে না? যে সামনে আসবে ইনশাআল্লাহ, আমরা কয়েকটা ক্লাসে কারণ যে যুক্ত হবে, যে হলে বৈশিষ্ট্য যুক্ত হবে। জি স্যার, বুঝতে পেরেছি। র হলে যে রাসূলুল্লাহ, এই যে এখানে যে যুক্ত হয়েছে না, সেটা সবসময় মুদাফ, এর পরে যা আসবে যেটা সেটা হলো মুদাফ ইলাইহি। শব্দের নিচে যে আসবে ওটার মধ্যে কি বৈষণ্য যোগ হবে? জি স্যার, যে আসলে সেখানে রসুন যোগ হবে। তাহলে মুদাফ ইলাইহি সবসময় যে যুক্ত হয়, এজন্য মুদাফ ইলাইহির সাথে বৈষণ্য যোগ কত হবে? তাহলে এই সাতটি বৈশিষ্ট্য সবাই মুখস্থ করে নিয়ে আসবেন, ঠিক আছে? নির্দিষ্ট হওয়ার আলামত গুলো সব মুখস্থ হয়ে গেল। আল হলে, মুদাফ হলে, প্রপার নেম হলে, তিন প্রকারের জমির, আর একটা মুনাদা। এটা আগামী ক্লাসে সব মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। স্যার আমাদের গত ক্লাসে স্লাইডটা দিতে বলেছিলাম স্যার, ওটা দেন নাই তো স্যার। আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, দিয়ে দেবো। উস্তাদ যে রেকর্ড গুলো এবং স্লাইড গুলো এগুলি সব দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে। অফ কোর্স ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। স্যার যে তালিমার স্লাইডটাও দেওয়া হয়নি, ওটাও দিয়ে দিবেন একসাথে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওটাও দেওয়া হয়নি, আমি আজকে খুঁজতেছিলাম, আমি পাচ্ছি না। কালকে দেয়নি তো, আমরা কিন্তু মেন গ্রামারে মেন পার্টে ঢুকে পড়েছি। কেউ গিভ আপ করবেন না, কেউ ছেড়ে দিবেন না, ঠিক আছে? একটু গুরুত্বের সাথে থাকেন। দেখেন গ্রামার পরে জীবন শেষ, অনেকের গ্রামার শেষ হয় না ভাই, এই কি তামাশা! গ্রামার শেষ হবে না কেন? মাত্র 15টি ক্লাস পড়াবো আপনাদেরকে, আমি বললাম গুনে রাখেন। এই 15টা ক্লাস আপনি গ্রামার শিখাতে পারবেন। 15টি ক্লাস মনে রাখেন। কটা ক্লাস বেশ স্যার, কটা বাকি আছে আমাকে জানেন, আপনাদের গ্রামার শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার জি স্যার, ওই যে আমাদের ভিডিওগুলি স্যার প্লে লিস্টে তৈরি করে দিলে একসাথে আমরা পাইতে সহজ হয়। ঠিক আছে, ধন্যবাদ, আপনি করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ।
আজকে অবশ্যই আগের গুলো দিয়ে, না হলে ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে স্যার আমরাও ফাঁকিবাজ হয়ে যাবো। দিয়ে দিচ্ছি আবার, দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। কারণ যখন আগের ক্লাসটা আমরা প্রপারলি রিভিউ করতে পারছি না, তখন নেক্সট যে ক্লাসটা আসতেছে ওইটা রিভিউ করতে গেলে আমাদের অবশ্যই ডিফিকাল্টিস হচ্ছে। অবশ্যই অবশ্যই আপনি রাইট, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, আজকে আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। জি স্যার। ওকে আবার ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, দেখা হবে নেক্সট ক্লাসে। আর জি নেক্সট স্যার। ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের আর কিছু গ্রামার অ্যারাবিক ক্লাস শুরু হবে, কিন্তু গ্রামারটা একটু চাপিয়ে ভাবছি যে একটু পরে গ্রামার অ্যারাবিক ক্লাসগুলো শুরু করি। এই জন্য প্লিজ সবাই গুরুত্বের সাথে ক্লাসটা নেবেন। আর গ্রামার আবারও বলি, গ্রামার কিন্তু ইসলাম না, গ্রামারের মধ্যে সময় নষ্ট করেন না, গ্রামার বলে কোনো সওয়াব হবে না। গ্রামার শিখে যদি কোরআন বুঝেন তাহলে সওয়াব হবে, এই গ্রামার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এগুলো। আচ্ছা ঠিক আছে। চাচ্ছিলাম, আমাকে একজন বলতেছে কি যে আপনি তো বয়স হয়ে গেছে এত, তা আপনি গেলে নিয়ে ব্যস্ত থাকেন গ্রামার টামার এটা সেটা নিয়ে, আপনি কোরআন শরীফ পড়বেন আর তাসবিহ জপবেন, আপনার আমল আপনি তৈরি করবেন। না বললেন আমি তো আপনাদের, বুঝতে না বললেন আল্লাহ তো তেলাওয়াত করলে পাঠাইছে, তেলাওয়াত তো বিজন মেরা করে, তেলাওয়াত তো বিজন মেরা করে, তেলাওয়াত করলে পাঠাইছে, শুধু বোঝার জন্য পাঠাই নাই। বুঝতে যে আমরা কি বুঝবো না, আমরা শব্দ শব্দের সাথে সাথে যেন বুঝতে পারি, এইটাই তো চাইতেছি। ওস্তাদ জি, এই যে এগুলি পড়তেছি, তো এটা কি আমাদের সব হচ্ছে না, এটা কি আমাদের আমল হচ্ছে না, এটা কি আমরা বুঝতেছি না? অফকোর্স এই যে এক্সাম্পল গুলো দিলে কোরআনের ওয়ার্ড আছে, এগুলো বললাম সওয়াব হবে, কিন্তু এগুলো বললে কোনো সওয়াব হবে না। সেটাই। গ্রামার কোরআনের নিয়ম কানুনই তো জানছি। আমার কথা বলার উদ্দেশ্য হলো, অনেকে যেমন আমার পড়াইতে 4 বছর যাবত, অনেক অভিজ্ঞতা, অনেকে বলি স্যার গ্রামার শিখে ফেলাইছে, মাশাআল্লাহ খুব ভালো কথা, তাহলে একটু পড়েন কোরআন শরীফ, অর্থটা শিখা বলেন দেখি, আর পড়তে পারেন না। মানে গ্রামার শিখা মানে শেষ, কোরআন শরীফ বোঝা শেষ হয়ে গেছে। বারবার ওস্তাদ বারবার রিপিট করলে অবশ্যই আমাদের শিখা হয়ে যাবে। দোয়া করবেন ওস্তাদ আমাদের জন্য ব্রেনটা খুলে যায়। আপনারা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, আমি যত তাই বলি কেন না, আপনারা অনেক অ্যাক্টিভ। এই ক্লাসের মধ্যে যারা আসছেন, আমার মনে হয় যে 2-1 জন ভিজিটর আছে, বাস ম্যাক্সিমাম আপনার ক্লাস করার জন্য আসেন, ঠিক আছে? তো আপনাদেরকে ধন্যবাদ, ক্লাসের মধ্যে লেগে থাকবেন, ইনশাআল্লাহ বুঝে আসবে। এই ক্লাসটা আরো করাবেন স্যার, এই এই চারটা আরো করাবেন এই বিষয়। ইনশাআল্লাহ। এখন আমাদের কয়টা ক্লাস হয়েছে ওস্তাদ, যেটা নিয়ে আজকেরটা নিয়ে? এটা তো আমি বললাম যে আপনাদের দায়িত্ব, আমাকে 15টা ক্লাস, আমি বললাম না 15টা ক্লাসে গ্রামার শিখিয়ে দেবো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের বোধহয় 3টা লেসন হয়েছে আমাকে নাকি বলবেন জানি না। স্যার এবারে ক্লাস হচ্ছে, আর যেমন বাকি 6 নাম্বার লেসন। ঠিক আছে? 15টা ক্লাস, আমার তো 15টা ক্লাস হলো, কয়টা যে হলো আল্লাহ জানে। 6টা আজকে, এটা 6টা আজকে। 6টা আমি যে 6টা তো আমার ক্লাসে হলো, আমি গত সুইয়াতে ছিলাম না, এবারে জানো 7 তারিখে তুমি ছিলাম যে না। অ্যাডভান্সে ঢুকে আমি কিছুই বুঝতেছিলাম না কালকে, বুঝতে আস্তে আস্তে বুঝতেছি, আসলে আবার আমি তো ভুলে যাই। আমি তো পুরাটাতে যেদিন থাকি না তো পুরাই থাকি না, ওই আমি তা আমার আপনারা মাথা যদি কিছু গ্রুপ স্টাডি করেন, শুনুন, আপনাদের গ্রুপ স্টাডি করতেছেন, করে ফেলেন।